তো গাইস এইটুকুই কমিশন এক ধাক্কায় ৩ গুণ হচ্ছে বেসিক বেতন কমিশন নিয়ে প্রকাশ্য চাঞ্চল্যকর তথ্য। তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য। অষ্টম বেতন কমিশন কার্যকর হলে ৫০ লক্ষ সরকারি কর্মী এবং ৬২ লক্ষ পেনশনভোগীরা উপকৃত হবেন। ফিটমেন্ট ফ্যাক্টর 2.86 পর্যন্ত হলে ন্যূনতম মূল বেতন ৫১,৪৮০ টাকা হতে পারে, যা বর্তমানে প্রায় ৩ গুণ। চলতি বছরের শুরুর দিকেই ঘোষণা হয়েছে অষ্টম পে কমিশনের কথা। মোদী সরকার ঘোষণা করেছে এই বেতন কমিশনের কথা। এই কমিশন কার্যকর হলেই উপকৃত হবেন ৫০ লক্ষ সরকারি কর্মী এবং ৬২ লক্ষ পেনশনভোগীরা। প্রতি ১০ বছর অন্তর গঠিত হয় বেতন কমিশন। এর দ্বারা সরকারি কর্মী ও পেনশনভোগীদের বেতন বৃদ্ধি হয়ে থাকে। এবার ১০ বছর পর ২০২৬ সালে অষ্টম বেতন কমিশন গঠন হওয়ার পালা। এত দ্বারা উপকৃত হবেন কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীরা। সদ্য এই বেতন কমিশন নিয়ে প্রকাশ্য এলো চাঞ্চল্যকর খবর। শোনা যাচ্ছে প্রায় ৩ গুণ বেশি বাড়তে চলেছে সরকারি কর্মীদের। এবার ফিটমেন্ট ফ্যাক্টর 2.57 নির্ধারণ করা হতে চলেছে। এই ফিটমেন্ট ফ্যাক্টরের উপর নির্ভর করে বাড়ে বেতন। এই ফিটমেন্ট ফ্যাক্টরের সংখ্যা যত বেশি হবে তত বেশি শতাংশ বেতন বৃদ্ধি পাবে। প্রাথমিক অনুমান বলছে অষ্টম বেতন কমিশন 2.86 পর্যন্ত ফিটমেন্ট ফ্যাক্টর সুপারিশ করতে পারে, যার ফলে মূল বেতন ৩০ থেকে ৩৪% বাড়বে। তবে এখনো পর্যন্ত সরকারি পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই সংখ্যা এখনো ঘোষণা করা হয়নি। তবে সর্বত্র এমনই খবর যে 2.86 পর্যন্ত ফিটমেন্ট ফ্যাক্টর বাড়বে। যদি 2.86 পর্যন্ত ফিটমেন্ট ফ্যাক্টর হয় তাহলে কেন্দ্রীয় কর্মীদের ন্যূনতম মূল বেতন ১৮,০০০ টাকা থেকে ৫১,৪৮০ টাকা হবে, যা প্রায় ৩ গুণ। তবে কেবল মূল বেতনই নয়, মহার্ঘ ভাতা, বাড়ি ভাতা, ভ্রমণ ভাতাও বাড়বে। পেনশনভোগীরাও এই সুবিধা পাবেন। ফিটমেন্ট ফ্যাক্টর তাদের ক্ষেত্রেও প্রযোজ্য। কর্মচারী ইউনিয়নগুলো এই বৃদ্ধির জন্য সক্রিয়ভাবে চাপ দিচ্ছে, যুক্তি দিচ্ছে যে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির জন্য উচ্চ বেতন কাঠামো প্রয়োজন। এখন দেখার শেষ পর্যন্ত কত শতাংশ ফিটমেন্ট ফ্যাক্টর ঘোষণা করা হয়। তো আপনারা বুঝতে পারলেন যে কি বলা হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।